শুটিং হচ্ছিল রাস্তায়, অনেক কয়েক হাজার শিল্পী সেখানে উপস্থিত। তো মঞ্চে শাকিব খান আমাকে পরিচয় করে দেবেন, আমি এমপি ক্যান্ডিডেট, আমাকে পরিচয় করে দেবেন ভোটারদের মাঝে। তো অনেকক্ষণ ধরে উনি দাঁড়িয়েছিলেন, ওনার জন্য একটা চেয়ার আনা হলো। এনে বলা হলো যে আপনি বসেন। শাকিব খান তখন ওনার পাশে আমি দাঁড়ানো, আমি কিন্তু অল্প সময়ের জন্য ওখানে গেছি। শাকিব খান তখন বললেন যে আগে এজাজ ভাইকে চেয়ারটা উনি বসুন, তারপর আমি বসি। এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় সম্মান। শাকিব খানের ব্যাপারে সব সহশিল্পীদেরই এই মতামত যে শাকিব খান সহশিল্পীদের সঙ্গে যে সুন্দর আচরণ করেন, যে আন্তরিক আচরণ করেন, এটা সবাই মনে রাখে। উনি সবাইকে সম্মান রেখে কথা বলেন, সবাইকে স্নেহ রেখে কথা বলেন, সবাইকে ভালোবেসে কথা বলেন। আমি যেহেতু অ্যাক্টর হিসেবে সবসময় চেষ্টা করি যে একটা নতুন লুকে নতুনভাবে জেস্টার পোস্টার দিয়ে যেন ক্যারেক্টারটা করা যায়। তো সাকিব ভাইয়ের সাথে ছবি করার তো একটা সুপ্ত বাসনা প্রায় বাংলাদেশের সকল আর্টিস্টেরই থাকে, প্রকাশ করুক আর না করুক। কিন্তু এই প্রস্তাবটা যখন আবহাওয়া মাহমুদের কাছ থেকে আসলো এবং ক্যারেক্টার যখন কিনা আমাকে ডিসক্রাইব করা হলো, ক্যারেক্টার লাইন আপ এবং তো সব কিছু মিলে এত কনভিন্সিং ব্যাপারটা ছিল আমার কাছে, আমি আর না করতে পারি নাই। আমরা বলেছে ওকে লেটস হ্যাভ আ জার্নি টুগেদার। সব থেকে বড় পাওয়া যেটা সেটা হচ্ছে দর্শকদের কাছে আমাকে নিয়ে যখন এক্সপেকটেশনস থাকে, দর্শকরা যখন এক্সপেক্ট করে সেই এক্সপেকটেশনস কতখানি মিটাতে পারছে জানি না, বাট এই টিম আমাকে ওইটুকু দিচ্ছে যে আপনি অবশ্যই নতুন ধরন কোনো কিছু মানুষকে দেখানোর সুযোগ পাবেন এই গল্পে কাজ করতে। তো আবহাওয়া মাহমুদ প্রডিউসার, আমার কোয়ার্টিস যারা আছেন তারা সবাই মিলে আমরা দীর্ঘ সময় নিয়ে কাজটা করেছি। মানুষ কীরকম বলছে না বলছে সেটা তো এখন আপনারা দর্শকরা সবাই মিলে দেখবেন। দেখার পরে সিনেমার একটা যে যে ধরনের কথা প্রচলিত ছিল তার বাইরেও হয়তো বা নতুন ধরনের ন্যারেটিভ আজকে থেকে আপনাদের কাছ থেকে এটা প্রচার হবে এবং প্রিন্স মানুষের কাছে ছড়ায় যাবে। আমি খুবই গ্রেটফুল সিনেমাতে কাজ করতে পেরে, প্রথমত সাকিব ভাইয়ের সাথে কাজ করতে পেরে, আর দ্বিতীয়ত হচ্ছে সেই রাব্বু এবং হচ্ছে আবহাওয়া মাহমুদ এই ডুয়োতে যে একটা বড় সিনেমা করা সম্ভব, পসিবল তাদের দ্বারা, এরকম একটা প্রজেক্টে কাজ করতে পেরেও আমি মোটামুটি খুবই আনন্দ। আমাদের সবগুলো সিনেমাই এবার যে সিনেমাগুলো এসছে রাজনৈতিক একটা খারাপ সময়ের মধ্যে এই শুটগুলো হয়েছে, দেশে হোক দেশের বাইরে হোক। সো ওই এরকম একটা পরিস্থিতিতে আমাদের বেশিরভাগ কাজ ছিল দেশের বাইরে। তো দেশের বাইরে কাজ থাকাতে আমরা পারমিশন পাচ্ছিলাম না, পারমিশনের ডিলে হচ্ছিল, এদিকে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা সম্পর্কের অবনতি হচ্ছিল। সব কিছু মিলে আমরা আসলে একটা টাইম লাইনের মধ্যে পড়ে যাই যে আমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে এই সিনেমাটা আমাদেরকে শেষ করতেই হবে এবং সিনেমাটা আমাদেরকে ঈদে রিলিজ দিতে হবে। সো এইটা আমাদের জন্য খুব কঠিন একটা জার্নি ছিল যে অন টাইমে জিনিসটাকে শেষ করা এবং এই টাইম থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। যদি একদিন সময় আমরা এদিক সেদিক হয় আমরা সিনেমাটা রিলিজ দিতে পারবো না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে আমরা পুরো সিনেমাটা করেছি এবং আমরা চেষ্টা করেছি এটাকে কোনো অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে অন্যান্য সিনেমাগুলো যেভাবে এসছে একদম সম্পূর্ণভাবে সিনেমাটা দর্শকের সামনে নিয়ে আসতে চেয়েছি এবং আমরা এনেছি। এবং আনার পরবর্তীতে আপনারা জানেন সবাই, এটা আর নতুন করে বলার কিছু নেই, 4-5 দিনের একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। এটা বাংলাদেশের সিনেমার জন্য এটা আসলে আমি বলবো যে হেলদি না এই ধরনের এক্সপিরিয়েন্স। তো তারপরেও এটুকু বলবো যে সিনেমাটা যখন হলে আসলো দর্শক ভালোভাবে গ্রহণ করেছে, হল থেকে বের হয়ে দর্শক পজিটিভ রিভিউ দিচ্ছে, ভালো বলছে এবং সেই অনুযায়ী দর্শক এখন প্রিন্সকে গ্রহণ করেছে এবং সারা দেশে এখন প্রিন্স চলছে, দেশের বাইরেও এখন চলে যাবে প্রিন্স। সো আমি ওভারঅল বলবো যে এটা একটা টাফ সিচুয়েশন ছিল, বাট আমরা ফাইনালি ফিল্মটা দর্শকের সামনে এনেছি এবং আমরা আমাদের 100% এফোর্ট দিয়ে এনেছি।